দর্শক দেখতে পাচ্ছেন গুমতির বেড়িবাঁধের এই অংশটা খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ভেঙে যেতে পারে। সেজন্য এই বেড়িবাঁধের এই অংশটুকুতে স্থানীয় যারা আছে তারা নিজ উদ্যোগে এটা মেরামত করার চেষ্টা করছে। যুবক থেকে শুরু করে যারা স্থানীয় আছে প্রত্যেকে বস্তাভর্তি বালু ভরছে। বস্তাভর্তি বালু ভরে এই বেড়িবাঁধের এই অংশটাতে তারা মেরামত করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি নিজ উদ্যোগে তারা এই অংশটাতে বেড়িবাঁধের, এটা খুবই ঝুঁকিপূর্ণ এই অংশটা। এই যে বেড়িবাঁধের খুব কাছাকাছি পানি চলে আসছে, যে কোনো মুহূর্তে এই অংশটাতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই স্থানীয় যারা আছে তারা নিজ উদ্যোগে বাঁশ দিয়ে বস্তাভর্তি বালুভর্তি বস্তা দিয়ে তারা মেরামত করার চেষ্টা করতেছে। আমরা দেখতে পাচ্ছেন যুবকরা সেটা করার চেষ্টা করতেছে। এই যে এই পাশটা খুবই ঝুঁকিপূর্ণ, এই পাশটাতে তারা মেরামত করার চেষ্টা করছে নিজ উদ্যোগে। স্থানীয়ভাবে তারা এই অংশটাতে মেরামত করার চেষ্টা করছে। খুবই ঝুঁকিপূর্ণ, একদম বেড়িবাঁধের কাছাকাছি পানি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটাতে মনে হচ্ছে যে মাটিকে গুমতি থেকে মাটি নেওয়ার সময়, ট্রাকিং করার সময় এই অংশটা কেটে ফেলেছিল। এখন এই অংশটাতেই ঝুঁকি মনে হচ্ছে, তাই স্থানীয়রা আপনারা দেখছেন স্থানীয়রা এই অংশটাতে নিজ উদ্যোগে মেরামত করার চেষ্টা করছে। খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় এই অংশটা। আপনারা দেখছেন এই হচ্ছে গুমতি নদীর বেড়িবাঁধ। বেড়িবাঁধের ঠিক কাছাকাছি পানি চলে আসছে। আর এই চরের বেড়িবাঁধের ভিতরে যে চরের মধ্যে বাড়িগুলা মানুষ করেছিল, ঘরবাড়িগুলো, সেগুলার অবস্থা দেখেন। এই যে ঘরগুলো খুবই ডুবে যাচ্ছে, অলরেডি চালাটা বাকি আছে। পাশেই গুমতি নদী। মানুষ বলছে গতকাল রাতেই নাকি পানির প্রবাহটা বেড়েছে। তারা এখান থেকে কোনো রকমেই তাদের আসবাবপত্র যাই বার করতে পারছে, এই চরের এই বেড়িবাঁধের উপরে রেখেছে। আপনারা দেখছেন কি অবস্থায় আছে চরের মানুষগুলো। ঠিক এই বেড়িবাঁধের খুব কাছাকাছি পানি চলে আসছে। আপনারা দেখছেন একজন লোক তার বাড়িতে যাচ্ছে, কোমর পর্যন্ত পানি গুমতির, সেটা গুমতির চরে।